প্রোডাক্ট চলে এসছে, দাদা আমায় ডেলিভারি করতে এসছেন, আমরা এখন রিসিভ করছি। এরপরে আপনাকে আনবক্সিং করে দেখাবো আপনাদের। আপনার কোড দিতে হবে তো? হুম। ভুল করে অন্য প্রোডাক্ট নিয়ে চলে এসেছিলেন উনি। ওকে, আমরা নিয়ে নিয়েছি এটাকে, এরপরে আনবক্সিং করে আপনাদের। বন্ধুরা, আমরা এখন আজকে যে প্যাকেজটা এলো সেটাকে এখন আমরা আনপ্যাক করতে যাচ্ছি। এর মধ্যে কিছুই নেই, এই হচ্ছে বক্স এসছে। আপনারা দেখুন, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বস্তু। যারা ব্লগিংয়ের কাজ করেন তাদের জন্য অতি প্রয়োজনীয় বস্তু, অ্যাক্সেসরিজ হিসেবে কাজ করে এটাকে। আমারও খুব প্রয়োজন, সেই জন্য একটা কিনলাম। এটা খুব একটা দামি নয়, খুবই সস্তার মধ্যেই একটা প্রোডাক্ট। আমি এটা আনবক্সিং করে এটার উপর ফিডব্যাক দিতে চাইছি যে কীরকম প্রোডাক্টটা ব্যবহার করে, তার উপরে রিভিউ দেব। আপনাদের হয়তো সেটা কাজে লাগতে পারে আপনাদের ভবিষ্যতের জন্য, যদি আপনারা এটা পরবর্তীকালে ব্যবহার করেন কিংবা কেনেন। প্যাকেজটা শক্তপোক্তই, সেরকম একটা কিছু ড্যামেজ হয়নি। এই হচ্ছে মেন প্যাকেজ। দেখুন, একটু চাপের চোটে খুলে গেছে জিনিসটা, একটু চাপের চোটে খুলে গেছে, দেখতে পাচ্ছেন প্যাকেটটা একটু চাপে খুলে গেছে। এবার দিয়ে অন্যান্য কোনো সমস্যা হয়নি এতে। এর মধ্যে থেকে কি কি জিনিস বেরোচ্ছে সেটা আমি আগে দেখে নিই। একটা সেলফি স্টিকার, ইউজার ম্যানুয়াল, প্যাকেট, মেন স্টিকটা, সঙ্গে লাইট দেওয়া। আচ্ছা, আমি বের করে নিই আগে কি কি আছে এর মধ্যে। একটা চার্জিং কর্ড, কিন্তু এর সাথে ব্লুটুথ ডিভাইস থাকার কথা। ব্লুটুথ ডিভাইসটা, আচ্ছা, ব্লুটুথ ডিভাইসটা হ্যান্ডেলের সাথেই লাগানো আছে। ওকে, ব্লুটুথ ডিভাইস হ্যান্ডেলের সাথেই লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেখুন এখানে, এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস যেটা দিয়ে আপনার কানেক্ট হবে। এর সুইচ রয়েছে। এই হচ্ছে এর আলোর ডেন্সিটি। আলো খুব একটা জোরালো নয়, এবং আমার যে ক্যামেরার ফোনটার সাথে অ্যাটাচ হবে এর উপরে, এটা স্টিকারের উপর দাগ ছিল। আপাতত এটা ক্র্যাক না, আমি ভাবছিলাম ক্র্যাক আছে, কিন্তু ক্র্যাক না এটা। তবে এই আলো খুব একটা জোরালো নয়। এবার এর যে মোড আছে সেই মোড দিয়ে যদি এটাকে বাড়ানো যায়, আমি দেখছি।
এটাই সর্বোচ্চ, এই আলোটাই সর্বোচ্চ। এটা বন্ধ, এটা মাইল্ড, এটাই সর্বোচ্চ আলো। খুব ক্লোজ আপের জন্য হয়তো কাজ করবে, কিন্তু লংয়ে খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমি এটা আবার চার্জে বসাবো, চার্জে বসিয়ে এটাকে দেখবো যে এটা কত দূর অবধি চার্জ রাখতে পারে। এটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে, স্ট্যান্ড হিসেবেও কাজ করানো যাবে। এটাকে সাইডে রাখলাম, দেখতে পাচ্ছেন বন্ধু, এটাকে স্ট্যান্ড হিসেবেও কাজ করানো যাবে। এবং এখানে হচ্ছে ক্যামেরাটা ফিট করতে হবে। এখানে ক্যামেরা ফিট করার জন্য, এবং এটাকে এটা দিয়ে ফোনকে এর সাথে অ্যাটাচ করার জন্য এটা এদিকে মুভ করে, এইদিকে মুভ করছে না আপাতত, কারণ এইদিকে মুভ করারও প্রয়োজন আছে, না হলে সবসময় সামনের দিকে নিয়ে এদিকে মুভ করছে, একটা সাইড, সিঙ্গেল সাইড মুভ করছে। কিন্তু এটা যদি রোটেটিং হেড হতো তাহলে হয়তো বোথ সাইডে কাজ করতো। সেটাই আমি কালকে যখন এটাকে আউটডোরে ব্যবহার করব তখন দেখা যাবে যে এটার সুবিধা এবং অসুবিধাটা কি আছে। এটা মোটামুটি প্রায় 1 ফুট মতন বড় হচ্ছে, তার বেশি বড় হয় না। এবং এটা ব্লুটুথ ডিভাইস দেওয়া আছে, এটার সাথে কানেক্ট করে চালাতে হবে। এটার ব্যাটারি কিভাবে লাগবে সেটাকে আমরা কালকে দেখব, আজকে তাও দেখছি যদি এটাকে এটা খোলা যায়। এই হচ্ছে ব্লুটুথ ডিভাইস, ব্যাটারি লাগানোর নিশ্চয়ই কোনো অপশান থাকবে। সরি, ব্যাটারি লাগানো রয়েছে অলরেডি। ট্যাবলেট ব্যাটারি বড়, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কালকে যখন আমরা আউটডোরে ব্যবহার করব তখন এর কীরকম কী সুবিধা অসুবিধা সেটা আমি আপনাদের দেখাতে পারবো। আবার এই একই জায়গাতেই লাগিয়ে রাখছি এটাকে, কারণ এটা এখানে থাকলে সুবিধা। স্টেনলেস স্টিলের পাইপ রয়েছে, যেটা মোটামুটি মজবুতি মনে হচ্ছে। শুধু আমার এই আলোটা যেটা রইল, আলোটা খুব কমজোরি মনে হলো। এটা যদি রোটেট হতো সুবিধা হতো, এটা খুব একটা রোটেট হচ্ছে না, শুধু একদিকেই মুভমেন্ট রয়েছে এর। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এটা ঘোরার কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না। এটাকে এরমভাবে মুভ করা যায়, এটাকে হয়তো খোলাও যায়, ডিটাচও করা যায়। লাইটটাকে হয়তো এর থেকে ডিটাচও করা যেতে পারে। বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে রোটেট করানো যায়, কিন্তু একদম ব্যাক সাইড করানো যাচ্ছে না। এটাকে টাইট করার জন্য যে অ্যাঙ্গেলে রাখবেন সেই অ্যাঙ্গেলে ফিক্স করার জন্য লিভার দেওয়া আছে, এটা ফিক্স হয়ে যাবে। এটাকে আমরা যখন কালকে ব্যবহার করব তখন এর পুরো সুবিধা অসুবিধাটা আমরা দেখতে পারবো। কালকে তাহলে সকালে টেস্ট করে আপনাদের আমি দেখাবো, এবং রাত্রিবেলায় দেখি এটা যদি চার্জ দেওয়ার কোনো অপশান থাকে আমি এটাকে চার্জে বসিয়ে দিই, তাহলে লাইটটা যতটা বাড়বে, এখানে জ্যাক রয়েছে চার্জ দেওয়ার জন্য, লাইটটা কতটা বাড়বে সেটাকে আমরা কালকেই দেখতে পাবো। দিনের বেলায় যদিও হয়তো লাইটের প্রয়োজন হবে না,
তারপরেও কতটা বাড়ছে সেটা বোঝা যাবে। দেখুন বন্ধু, আমি স্টিকটাকে ব্যবহার করে ভিডিওগ্রাফিটা করা হচ্ছে। এটা রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রেয়ার ক্যামেরা ব্যবহার করে এই ছবিটা নেওয়া হচ্ছে। এগুলো আমার বাড়ির ছাদে গাছ লাগানো রয়েছে, সেই ছবিগুলো আপনাদের দেখানো হচ্ছে। এখন ফুল নেই, কিছুদিন আগে এগুলোতে ফুল ফুটেছিল, এখানে তো ফুল নেই। আমি এবার ক্যামেরাটাকে ফ্রন্ট ক্যামেরাতে ট্রান্সফার করছি, সেলফি ক্যামেরায় ট্রান্সফার করছি, যাতে বুঝতে পারেন যে এটাতে কতটা সুবিধা হবে। এটা দিয়ে সেলফি ক্যামেরা দিয়ে আমরা এখন ভিডিও তুলছি। এই একটা মাত্র ফুল রয়েছে যেটা আপনি দেখতে পাবেন, বাদবাকি ম্যাক্সিমাম গাছেরই এখন আর। দেখুন এখানে আমি সেলফি ক্যামেরা দিয়েই এই শ্যুটটাকে করা হচ্ছে। এটা আর একটা ফুল। এখানে লাইটটাকেও ব্যবহার করেছি, যদিও লাইটের প্রয়োজন নেই, দিনের বেলাতে লাইটের খুব একটা প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন বন্ধু, মোটামুটি শক্তপোক্ত, কিন্তু একটু ঢিলে আছে, একদম যে খুব স্মুথলি ব্যাপারটা সেরকম নয়, কিন্তু তাতেও সুবিধা। মানে দাম অনুযায়ী প্রোডাক্টটা আপনার কাজে লাগবে। দামটা যেহেতু অপেক্ষাকৃত অনেক সস্তা অন্যান্য প্রোডাক্টের তুলনায়, কিন্তু এর যে লাইটটা আছে, লাইটটা খুব একটা বেশি স্ট্রং নয়। সেলফির জন্য ঠিক আছে, কিন্তু লং ভিডিওর জন্য প্রযোজ্য নয়। ক্লোজ আপ ভিডিওতে কিছুটা কাজ করবে। ডিসঅ্যাডভান্টেজ যেটা দেখলাম যে এরতে যে লাইটটা লাগানো রয়েছে, যদিও সেটা খুব কমজোরি লাইট, সেলফির জন্য কিছুটা প্রযোজ্য কিংবা ক্লোজ আপের জন্য, সেটাকে উল্টো দিকে ঘোরানো যায় না। মেনলি আপনি সেলফিতেই ব্যবহার করতে পারবেন। অপোজিট সাইডে রেয়ার ক্যামেরায় যদি কিছু ছবি তুলতে যান, সেই সমস্ত জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে ওর যে কেস সেটআপটা আছে, লকিং সিস্টেমটা আছে, সেই লকিং সিস্টেমটা মোবাইল যেখানে আটকায় তার সাথে আটকে যাচ্ছে। সকালবেলা আমাদের এখানে বিভিন্ন সবজি এবং মাছ বিক্রি করতে আসে। এর একটাই ডিসঅ্যাডভান্টেজ যেটা চোখে পড়লো, যেটা খুব প্রমিনেন্ট, লাইটটাকে উল্টো করে রেয়ার ক্যামেরার ব্যবহারের জন্য ব্যবহার করা যায় না। আর লাইটটা একটু কমজোরি, এবার দিয়ে মোটামুটি দাম অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। Please, I'm begging you.